ভাই ভালো আছেন? ও তো কি অবস্থা আছেন ভাই? এই তো ভালো। কচু শাক নিয়ে কামড়ান? ওই কচু শাক ওই যে ছোট বোনটার বিয়া দিছি না বোনের বাড়ি যেতেছি। এই কচু শাক নিয়ে বুনে বের যেতেছেন? কচু শাক নিলাম এই কারণেই ওনারা তো ভদ্রলোক মানুষ, ওনারা কচু শাক ভালোবাসে। ভদ্রলোক মানুষ। তারপরে গাছের পিপি নিছি। তা আর কিছু ফল টল কিনা নিয়ে যান, খালি কচু শাক নিয়ে গেলে কি করবো? আর ফল টল কি কিনি ভাই? তোমরা তো জানো যে কিছুদিন আগে কষ্ট করে ছোট বোনটারে বিয়ে দিলাম, টাকা পয়সা ছিল না, সুদি মুদি করে বিয়ে দিছি। আর তাছাড়া মনে করো যে যৌতুকের 4 লক্ষ টাকা যৌতুক স্বীকার করছি, 2 লাখ টাকা দিয়েছি, আর 2 লাখ টাকা এখনো পাবো। তো বাদল ভাই এত টাকা যৌতুক দিয়ে বোন বিয়া দিলেন, যৌতুক ছাড়া বিয়া দেন যাইতো না? যৌতুক ছাড়া? আর আমাকে মতো গরিব মানুষের বোন যৌতুক ছাড়া কেরাই বিয়ে করে কও? তাছাড়া মনে করো যে আমরা ভাই না, ভাইদের তো এইটা একটা কামনা যে তার বোন যেন সুখে থাকে। তাই বোনটারে মনে করো যে ভাই নিজের কাছে টাকা পয়সা না থাকলেও এদিক সেদিক থেকে আইলে বিয়েটা দিলাম যাতে সুখে থাকতে পারে। আচ্ছা তো ভালো থাক। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেখ। ভাবি এদিকে আসো, আমার জুতোটা পরিষ্কার করো তো। জুতা জুতা তো পরিষ্কারই দেখতেছি। আমি দেখতেছি ময়লা আছে আর তুমি পরিষ্কার বলতেছো, পরিষ্কার করো, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, ঘরে থেকে আমি একটা নেকড়া নিয়ে আসি। কে তোমার আচল নাই সাথে? তুমি ঘর থেকে কিসের জন্য একটা নিয়ে আসবা? আচ্ছা ঠিক আছে। হইছে। এদিক দিয়ে বসো। আচ্ছা হইছে, ঘুরাও। হইছে, টান দিয়ে দাও সামনের দিকে। ঠিক আছে, আমি বাইরে যেতেছি, জামা কাপড়গুলো সুন্দরভাবে ধুয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, ধুয়ে রাখুন। মা টেনশন তোর ভালো লাগে না। এখন ওই দোকানটা নিতে গেলে আমার আর 3 লাখ টাকা এখানে জমা দেওয়া লাগবে। 3 দিনের মধ্যে টাকা জমা না দিবার পারলে ওই দোকানটা হাতছাড়া হইব। সবই তো বুঝলাম, এতগুলো টাকা আমি কই পাই আমি কিছু বুঝতে পারতেছি না বাবা। আচ্ছা তুই যদি বড় লোক শ্বশুর, ও মনে পড়ছে, তো শ্বশুর বাড়ির বিয়ের যৌতুকে 2 লাখ টাকা পাবি, সেটাকে তো এখনো দেয় নাই তারা। সেই টাকাটি নিলেও তো আমাকে এই বিপদের সময় কাজে লাগে। ঠিক কইছো একবারে। আয় বৃষ্টি, বৃষ্টি আয় এদিকে এসো। দেখে তুই এখন শক্ত করে কথা কবি, বুঝছস? আমার কথা তো কাজ হচ্ছে না। ঠিক আছে যা কও আর আমি কইতেছি না। ও আমরা ভালো মানুষ বলে ভালো মানুষের সুযোগ নিতেছে। আর বৃষ্টি হ্যাঁ বলো। ওই যে যৌতুকের যে 2 লাখ টাকা বাকি ছিল ওইটা তো তোমার ভাইয়ের দিয়ে যাওয়ার কথা আসছিল। না ভাই তো আসে নাই। আসে নাই মানে? এটা কোন ধরনের কথা? আমি মার্কেটে দোকান ঠিক করছি, ওইখানে আমার 3-4 লাখ টাকা লাগবো। এখন তোমাকে ওই 2 লাখ টাকা না পাইলে আমার দোকানটা হাতছাড়া হইব। তোমার ধুয়ে ধুয়ে কি পানি খাবো আমি? আমার ইনকাম করার লাগবো না? শোন, তোর এই শুকনা কথা ছেড়ে বেসবি না, আর একটু শক্ত করে করে পাস না। আমি নরম বলি তুই নরম বলি চলবি। শক্ত করে কি কমু মা? যেগুলো বোসা, যেগুলো বোসার গোষ্ঠী, ওইগুলোর যত শক্ত করে কাও কোনো কাম নাই। এক কান্দা শুনে আরেক কান্দা বার করে দেয়। আমি একটা জিনিস বুঝি না, আমার এ বকবা বকো, কিন্তু কথায় কথায় আমার জাত গোষ্ঠী তুলো কেন? আর ভাইয়ের হাতে টাকা হইলে তো ভাই আইনা দিয়েই যাইবো, তাই বলে এরকম করতে হয়? একটু আস্তে কথা বলো। কি আমরা জোরে কথা কই? দেখছো মা, আমরা বলে ওর সাথে জোরে কথা কইছি। তোরা যে এই বাড়ির বউ করে আনছি কিসের জন্য আনছি জানোস? এই 3-4 লাখ টাকা দিব তার জন্যই। তারপর 2 লাখ টাকা বাকি রেখে অল্প করে টাকা দিয়ে তোর এই বাড়িতে গোছাই দিছি। লজ্জা করে না এই সমস্ত কথা কইতে? আর ভাই কিছু বুঝি না, দেখছস? আমাকে তো খুঁজে বোঝে না, ওর বাপের কথা যে কইছিস গোষ্ঠীর কথা হে কেমনে ধরলো? দেখছিস তুই দেখ খোকা কি অবস্থা। শোন, তোর কপালে মায়ের আছে, মায়ের, বুঝছস? এই তুই খালি কস মাইরেছে মাইরেছে, মাইরে আগে দেখা দে। তুই পারিস না আর গাই মারবেন? তোর আছে এটা হাত দে, দাও। ওরে জন্মের শিক্ষা দিয়ে দে। আরে এই টাকাই দে, আরে কটা দে। এই, দে, 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 দে।
বল এই মানে কাজ হবে না পেশার না আমাদের হাই হয়ে গেছে বল আমি দিলে কত লো আছে আজকে আমার বাবার আজকে আমি তো এই দেখ দেখ মারির নাম খেলা বাবাজি ওই শোন আজকে যদি তোর বাপের বাড়ি থেকে টাকা না আনবার পারোস এখন তো হালকার উপর দিয়ে দিলাম রাত্রে না তোরে খুন করমু খুন খুন এই আমি থাকতে তুই খুন করবি কে আমি থাকতে তুই গলায় ফাঁসি ধরে নিবি কে আমি কি মরে গেছি ওর মারা জন্য আমি একটাই একশো শোন আমার পোলা যা কইছে যদি না হনা নাহলে তোর গোষ্ঠীর সামনে যা নষ্ট করে দিস কইয়া দিলাম এই যা কর যা ওর আমি দেখে নিতেছি আমি দেখবানি আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না ভাইয়ের কাছে আমি কেমন করে বৃষ্টি আরে কান্না করি করতেছো কে তুমি আমাকে কেন বিয়ে দিছিলে গো এই অশান্তি সহ্য করার লাগি তুমি আমাকে বিয়ে দিছো তোমার টাকা পয়সা নাই টাকা পয়সা দিতে পারবে না তাহলে বিয়ে দিছো কেন লাগা আমারে ঘরেই রাখতা টাকা পয়সা তো 4 লক্ষ টাকা দেওয়ার কথা তো 2 লক্ষ টাকা তো দিছি দিছো আর 2 লাখ টাকা কই আর 2 লাখ টাকা দাও প্রত্যেকদিন এই টাকার লাগি আমার মার খাইতে হয় না আমার কথা তো প্রথম থেকে তো কথা ছিল যে আমি টাকা 2 লক্ষ টাকা কিছুদিন পরে দেবো নাকি তাই বলে এই টাকার জন্য তোর সাথে প্রত্যেকদিন খারাপ ব্যবহার করে আরে বাপদন তুমি আইছো আইছি। কি নিয়ে আইছো বাপদন বাবা ঠিক আছে কইছিলাম কি আমার পোলা না বাজারে একটা দোকান নিতেছে অনেকগুলা টাকা লাগবে এখন তোমার কাছে 2 লাখ টাকা পাবো না ওই টাকা 2 লাখ যদি দিতে নাহলে আমার পোলাটা দোকান নিবার বাইতে এই আর কি এসে ভালোই কাম করছো নাহলে আমি পোলারে দিয়ে খবর পাঠাতাম না আমি তো বলছিলাম যে আমার 2 লক্ষ টাকা আমি কিছুদিন পরে দেবো টাকাটা আমি আমার তো ম্যানেজ করতে হবে ম্যানেজ করবে কতদিন বাবা এ তো একদিন 2 দিনকার কথা না আজ কতদিন হলো বিয়ে হইছে তোমরা যদি এবার ঘুরেও আমরা ভালো মানুষ বলে বাবা এবার সরলতার সুযোগ নিয়ে কিন্তু ভালো হইতেছে না কয়ে দিলাম না টাকা পাবেন টাকা নেবেন কিন্তু তাই বলে আমার বোনের আপনারা প্রত্যেকদিন মারধর করবেন এটা কোনো কথা হলো মার দর কিরা মার দিছে ওরে কিরা মারছে কান্না করতেছে ওরে যে আদর আমি করি 10 গ্রামের বাটার বউ গেলে সবাই গর্ব করে চাষির মতো এরকম বউ আদর কেউ করে না ওলা আমার পোলা হাতে দিতে তর করছে তার জন্য থাপড় মারছে তো লাগে নাই কো এই যে হেন্দু উড়ে চলে গেছে চুল্লি হাতে তা তো মারলে হেন্দে দাগ থাকতো না দাগ আছে কি দেখো ভালো কি দেখো কত সে খাদ্য চোখ মুখ আর হলক বানাইছে আমার চোখ তো বাবু অত হলক না দেখো তুমি দেখো ভাই আমাদের আদরের একটা মাত্র বোন ছিল আপনারা বিয়ে করে আনার সময় অনেক কথা বলছেন যে না আপনাদের নিজের মেয়ের মতো থাকবে কিন্তু আজকে আমি এসে যা দেখলাম এরকম যদি ওর সাথে প্রত্যেকদিন করেন আপনারা তাহলে কি আপনাদের বাড়িতে থাকতে পারবো রাখো তো বাবা তোমার আদরের বোন তোমরা এত আদর করবে বড় লোক বাড়ি দিছে কিসের জন্য যে 2 টাকা খরচ করে বড় লোক বাড়ি বিয়ে দিয়ে শান্তিতে দেখবি এই শান্তিটাই তো দিলে না তাহলে বই চোখ কাইলে কোন দেখো দি কি হইছে মা এত জোরে কথা কও যে এই দেখ বাবা তুই বলে মানুষ বুঝছস আমাকে বদনাম করতেছে বাইরের কাছে আমি মারছি তুই মারছস ও ভাই আইছে মা তুমি থামো তো ভাই মনে হয় টাকা নিয়ে আইছে তাই না না টাকা আনে নাই দেখ ব্যাগ ভরে কসু আনছে তোর জন্য কসু আচ্ছা মা থামো তুমি আমি বাইরের কথা কই ভাই ইয়ার 2 লাখ টাকা জানার কথা আজকে তো আনেন নাই কেন আনেন নাই ভাই তুমি নিজে জানো যে বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর তোমারে আমি বলছি যে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিছি আর 2 লক্ষ টাকা আমি কিছুদিন পরে দেবো তাই বলে তোমরা সেই টাকার জন্য সবাই মিলে আমার বোনের তোমরা এইভাবে মারধর করবা এটা কি কথা ছিল মারধর না করে আর কি করমু এই যে মারধর করছি তার জন্যই মনে হয় সুইটটা আইছেন আপনি যাকে আমার অত কথার দরকার নাই আমার টাকা দরকার আমার কাইলের দিনের মধ্যে টাকা দেওয়া লাগবে মাইন তুমি দোকান দিতেছো এটা আমি জানি এখন তোমার টাকাটা হইলে তোমার খুব উপকার হয় সেটাও আমি জানি কিন্তু আমি তোমাকে যে 2 লক্ষ টাকা দিছি সেই 2 লক্ষ টাকায় আমি বিভিন্ন জায়গা থেকে হাওলা বিরাট করে তোমার টাকাটা দিছি এই মুহূর্তে আমি তোমার টাকাটা কোত্থেকে দেবো বলো টাকা কই থেকে দিবেন ওটা আমি কেমনে কমু ওরকম তেলা কথায় আমার কাম হইব না আপনি টাকা দিবেন কালকের দিনের মধ্যে টাকা দিবেন নইলে আপনার বোনের নিয়ে যান যখন টাকা গোছাবার পারবেন তখন আপনার বোন সহ টাকা সহি বাড়িতে যাবেন নইলে ভাই ভাই তুমি আমার আর কয়েকটা দিন সময় দাও
2-1000 টাকা হলে আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি 2 লাখ টাকা আমার কাছে পাবা। আমার টাকাটা ম্যানেজ করতে একটু সময় লাগবে। হ্যাঁ দিলাম তো, কালকের দিনের মধ্যে দিবেন, আজকেই তো চাই নাই। 2 লক্ষ টাকা আমি এই কালকের দিনের মধ্যে জোগাড় করতে পারো। তাহলে বাড়ি বেছেন, বাড়ি তো বেচবার পারেন, আর ওই বাড়ির অর্ধেক তো ওয়ারিশ হিসেবে আমরাই পাই না? তা তো পাবাই, আমার বোন তুমি বিয়ে করছো, ওয়ারিশ তো অবশ্যই পাবা। আচ্ছা, তোমরা আমার বোনের আর কোনো টর্চারিং করো না, আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের টাকা আমি সংগ্রহ করে দিতেছি। হ্যাঁ, কিন্তু তার আগে আপনার বোনরে আপনার বাড়ি নিয়ে যাবেন, ওই টাকা আর আপনার বোন এই দুটো একসাথে আমাকে বাড়ি দিয়ে যাবেন। মাইন, হ্যাঁ, তুমি এই কথাটা আমার বলতে পারলা? এই কথা আমার পোলা কবে পারবি না মানে? আমার পোলা কি তোমার কাছে ভিক্ষা চাইছে? হ্যাঁ, ওর পাওনা ও চাইছে। এত তোমার বাপে এত মাথা ব্যথা কিসের? হইছে মা? হ্যাঁ? আরে বিয়ে আসছেন? আরে আরে বের কাছে যাচ্ছিস কেন? আরে দাঁড়াও মা, বিয়ে কেমন আছেন আপনি? আরে আমাদের জন্য কি নিয়ে আসছেন? ভাইয়া ধরো তো এটা। আর ভাইয়া ধরে না। এই কচু ঘেসু এইগুলা এইগুলা কে খায় বলেন তো? এইগুলা আমাদের খাইতে ঘৃণা লাগে। আপনার এত ইচ্ছা করে আপনি যা বাসায় রান্না করে বসে বসে খান। এই কেঁচু কেঁচু এগুলো আমাদের দিয়ে মানায় না, আপনাদের এই চেহারার সাথে আপনাদের দিয়ে মানায়। বুঝছ নাই? এইগুলো নিয়ে এসে হলো আমাকে মন জয় করবার নিকে, মনে করছে এই কচু শাক আর এই যে পেঁপে এইগুলো নিয়ে দিলে ওই টাকার কথা বুইলা যাইবো। আহা, আপনার মনে এই ইচ্ছাটা আর পূর্ণ হইলো না। আর ভাইয়া উনি কেউ যৌতুকের টাকাটা দিছে? ওই বাকি টাকাটা হ, সেই টাকা নিয়েই তো আলোচনা করতেছি, টাকা দেয় নাই তো। টাকা দেয় না এখনো, তাহলে বেশরমের মতো এই বাড়তে আসতো কেমন করে? লজ্জা করে না? এই যে বিয়াই, আপনাকে কি মান সম্মান বলতে কিছু আছে? আমাকে যদি এরকম করে কেউ কইতো তাহলে তো লজ্জায় মইরাই যেতাম। লজ্জার কথা বলছেন বোন? ওগো বংশ হইলো বিড়ালের মতো, কারো লজ্জা শরম নাই। বিড়ালটা দেখবি একবার গুতা দিলেও আবার গুইরা আবার হইলো কাটা মাছ খাওয়ার জন্য আসবো, ভাইয়া। ওই রকম। ব্যাগটা দাও তো, উনার চেহারাটা দেখতে আমার ঘৃণা লাগতেছে। এই, ওরা মনে করছে কি এই টাকার কথা ভুলে গেছেন? আর ওরা হলো আমার সন্তান, ওদের কুত্তার মগজ খাওয়া বাদ দাও। তাছাড়া এমন কোনো পশু পাখির মগজ নাই, ওদের খাওয়াই নেই। হ্যাঁ। এমনি এমনি। আর ভাবি শুনো, টাকাটা যেহেতু আনতেই পারবা না, তাহলে তোমার ভাইয়ের সাথে চলে যাও, এই ব্যাগটা থেকে লাভ নাই। ওই, আমার সামনে বলবি না, হারামজাদি জিনিস। এই, তোর এই নেকা কাঁদে তোর ভাইয়ের সামনে কাঁদে, আর তোরা দুই ভাই বোন কাঁদবি ধরে যা কাঁদে। এই দেখ, আসার সময় পথে তা বেশ কত কাটি নিয়ে এসে, টাকা কিনা লাগে নাই তো, আর বোনের ভালোবাসে। এই বেশ কত থেকে বোনের ভালোবাসে। হ্যাঁ? আমি চলে যাইতেছি। আমার যত কষ্টই হোক, আমি তোমার টাকা কালের দিনের ভিতরে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। তো তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার বোনের গায়ে আরেকটা চর্থাপড় দিও না, তোমার কাছে এটা আমার অনুরোধ। আচ্ছা, কালকে দিনের মধ্যে দিবেন? আচ্ছা ঠিক আছে, কালকে দিনের মধ্যে দিলে আমার চলবো। বৃষ্টি যাই রে বোন। শোনো, বাড়ি যাইতে এই কসুটি নিয়ে না বাড়ি নিয়ে ঘুটে খাইও। এই ভাই চল, একটা মেসেজ কে চল, ঘরে একটা ছোট কথা আছে। হ্যাঁ। আয়। চলে যাও তুমি, আর কোনোদিন আইবে না। কালকে দিনের ভিতরে যদি টাকা দিতে না পারো, তাহলে ওই আমার লাশটা নিয়ে যাইও। তুই এ কথা কইস না। আমি বাড়িতে যাইতেছি, আমি প্রয়োজন পড়লে বাড়িতে থাকি, সে ভিটা আমি বিক্রি করে দেবো। ভিটা বিক্রি করলে 2 লক্ষ টাকা যদি নাও হয়, আমি যে কোনো ক্রমিক টাকার ব্যবস্থা করে আমি টাকা দিয়ে দিতেছি। তুই কষ্ট করে থাকবো। আমার জানা ছিল না যে মানুষ এখনো যৌতুকের টাকার জন্য মানুষের একটা টর্চারিং করবে। থাকিস। তুমি যাও।